হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখন আছি টোটোতে। তো সকালে মা ফোন করে হুট করে বললো ওরা সবাই দিদাবাড়িতে গেছে, আমাকেও যাওয়ার জন্য। তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এটা হলো আমাদের কালীতলা মন্দির, জাগ্রত খুব অনেক। আমার দিদাবাড়ি হচ্ছে কালীতলাতে। তো তারপর এখানে এই যে দাদুর দোকান ছিল, দাদু আমার জন্য ওয়েট করছিল। তো তারপর দাদু দোকান বন্ধ করলো, আমি আর দাদু বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, আর ভাই আমাকে নিতে এসেছিলো। তো আমি ঢোকার সাথে সাথে বুনোর মুখের হাসিটা দেখো, কি খুশিও। কিন্তু এত গরম না দিদাবাড়িতে, আর কি বলি। তো তারপর এইদিকে মাসির ঘরে চলে আসলাম। এখানে দেখি মা মাসি ওরা সবাই মিলে রান্না করছে, আর এখানটাতে এই দেখো ভাই, এ হচ্ছে শয়তান। তো আমার দিদাবাড়ির থেকে মেজো মাসির ঘর 2 সেকেন্ডেরও মনে হয় রাস্তা না। তো মেজো মাসির ঘর থেকে সব রান্না বান্না করে এই ঘরে আমি আর মা নিয়ে যাচ্ছিলাম, আর বাদ বাকিটা মাসি নিয়ে আসছিল। আসলে আমার দিদা হচ্ছে নিরামিষ, মানে উনি কোনো মাছ মাংস খায় না। তো মাসিরা যেহেতু মাছ মাংস খায়, ওদের ঘরে রান্না করতে একটু সুবিধা হয় বলে ওই পাশেই আমাদের রান্না বান্নাটা বেশি হয়। আর এইদিকে দেখো দিদাবাড়ির গাছে কাঁঠাল হয়েছে, দেখো অমায়িক কাঁঠাল। যেহেতু আমি কাঁঠাল খাই না, বাদ বাকি সবাই খাই, ওদের ভালোও লাগে। এখানে ছিল মা, নিজেকে স্পাইডারম্যান ভেবেছিল। তো এইদিকে দেখো মাসি গরম গাবলা ধরে নিয়ে এইদিকে আসছিল। তো তার জন্য মাঝখানে হাতে ছ্যাঁকা লাগছিল বলে একটু গাবলাটা রেখে নিয়েছিল। তারপর মাকে দেখালো দেখ সব ঠিকঠাক আছে কিনা। তো তারপর এই যে দাদুর সাথে মা একটু গল্প করছিল। আসলে আমার দিদা এখন বাড়িতে নেই, উনি গেছে আমার বড় মাসির বড় মেয়ে দিল্লি থাকে বদ্দির কাছে বৃন্দাবন ঘুরতে। খাওয়ার জিনিস আগে তাই বল, খা তাহলে। ইস, এটা কি হচ্ছে টনি? ঠান্ডা জল বেরোচ্ছে, বাহ। আয়না পেয়েছি এখানে আমি একটা। কি করছিস তুই মাথায় এটা? কি করলি এটা? এটা হেভি স্টাইল, আজকালে ভালো স্টাইল দিয়েছে না তাই। তো তারপর আমরা খেতে বসে পড়েছি। এখানে আছে লোটে মাছের ঘন্ট, ওই পাশে স্যালাড আছে, আর এখানে আছে মাংস, আর ওই পাশে আছে ডাল আর ভাত। আমি আর বোনও এখন খেতে বসে পড়েছি। আর ওইদিকে মা মাসি মাদের মতন গল্প করছিল, যেহেতু দিদা বাড়িতে নেই। আর আমার দিদা দাদু দুজনে দীক্ষা নেওয়া, কিন্তু দিদার শিক্ষাটাও মনে হয় নেওয়া হয়ে গেছে। দিদা নিরামিষ খায়, মালা জপ করে। আর এখন দিদা যেহেতু বাড়িতে নেই, এখন পুজো আচরার সব দায়িত্ব দাদুর উপরেই পড়েছে। দাদু দোকানের থেকে এসে স্নান ধান করে দাদুর কাজ গুছিয়ে তারপরে পুজো দিতে বসে। তো আমার দাদুর বনগা কালীতলা বাজারে চায়ের দোকান আছে, অনেক দিনের ব্যবসা দাদুর। ওই দোকানে অনেকেই কাজ করেছে, আমার মেজো মাসি, তারপরে দিদা থাকলে দিদা দাদুকে হেল্প করে। আর এখন যেহেতু দিদা বাড়িতে নেই, তার জন্য দাদুর দোকানে যেসব থালা বাসন হয় দাদু বাড়িতে নিয়ে আসে। আমার মেজো মাসির ছোটো ছেলে ওই এখন ভিডিওটা করছে, ও দাদুকে হেল্প করে, দাদুকে মেজে টেজে দেয়। দাদুর কষ্ট কম হয় বলে, দাদুর হচ্ছে হাই প্রেশার। তো তার জন্য ও দাদুকে হেল্প করে, দাদুর সমস্ত কাজে ও এখন দাদুর পাশে পাশে থাকে। আর দাদু এইসব গুছিয়ে তারপর স্নান করে এই যে এখন পুজো দিতে বসেছে। এখন দাদুর পুজো দেওয়া কমপ্লিট, আর এখন এইদিকে আমরা বসে একটু গল্প করছিলাম সবাই মিলে। তো দেখো দাদু পুরো একদম সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে। তো আমার তো দেখে মানে মনটা একদম ভরে যাচ্ছে। দিদার এখানটাতে দিদার মন্দিরটা পুরো আলাদা করা, সেটা আমি তোমাদের আগেরও ভিডিওতে আমি বলেছি। আর দিদার এখানেও সমস্ত রকম ঠাকুর আছে। তো দাদুর পুজো দিওটা কেমন লেগেছে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর তারপর এই দেখো আমাদের একটুখানি মানে দুষ্টুমি তো আমরা করবোই, যতই হোক দিদাবাড়ি এসেছি, বিয়ে হয়ে যাক যাই হোক না কেন, দিদাবাড়ি এসে দুষ্টুমি না করলে হয়। তো ভাইয়ের এই জিনিসটা নিয়ে আমি আর বুনু মিলে বসে অনেক করছিলাম, শয়তানি করছিলাম। তো এখন আমি শুয়েছিলাম, এই পাশে ভাইরা ফোন দেখছে, আর মা মাসি আর বুনো মিলে এইদিকে গল্প করছিল। কোথায় যাচ্ছিস তুই? তুইও এই বাড়িতে থাকিস? ভালো তো। তো এখন একটু রোদ কমেছে বলে এখন একটু বাইরের দিকে বেরোলাম। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি গরম। তো তারপরে এই যে মেজো মাসির ঘরের এই পাশে আসলাম। মাসির এখানে প্রচুর গাছপালা আছে। মাসি আর আমার বড়দাদা এখন বাড়িতে নেই, ও কাজে রয়েছে বাইরে। তো ওরা দুজনে মিলেই গাছগুলো দেখভাল করে। এখন ওরা দুজনেই কাজে যায় বলে
ছোট ভাইটা গাছপালা দেখাশোনা করে, মাসি সকালে দেখে তারপরে কাজে যায়। তো এখানে অনেক ধরনের গাছ আছে মাসির এখানটাতে প্রচুর, আমরাও অনেক চারা নিয়ে গেছি। আর এটা হচ্ছে মাসি বাড়ি। আর এখানে দেখো কত পায়রা বসে রয়েছে। আমরা এখন 3 জনে মিলে একটু এসেছিলাম দোকানে। আমার খুব তেঁতুল মাখা খেতে ইচ্ছা করছিল, তেঁতুল মাখা, তার জন্য তেঁতুল নিতে গেছিলাম। আর এখন এই যে বাড়ি এসে আমি বসে পড়েছি তেঁতুল মাখানোর জন্য। বলেছি জল দিতে, চিনি লাগে না এতে। এই কিসমিস কেন এর ভিতরে? আমার দিদা কিসমিস ভরে রাখছে। কেন জানি না। কোন মিষ্টি আছে দেখ ওর মধ্যে, বড় বড় দানা। ওই চাপার ওই যে ফ্রিজের থেকে জল বের করে আবার জল ধুয়েছো তো? না দেখো, গরমের জন্য আমি দুপুরে পেট ভরে ভাত খেতে পারিনি বলে এখন মা আমাকে একটু ভাত খাইয়ে দিচ্ছে। আর মাসি আর ভাই মিলে দুজনে মিলে ওখানে কাঁঠাল পাড়ছে। আর দাদু এখন বেরোবে দোকানের দিকে। আর এইদিকে আমি তেঁতুল মাখা করছিলাম, ভাত খাওয়ার পরে তেঁতুল মাখা খাবো বলে। তো এইদিকে দেখো ভাই আর মাসি কাঁঠাল পাচ্ছে কেমন করে, ও কেটে কেটে নিচে ফেলছে আর মাসি বস্তা পাতিয়ে রেখেছে যাতে কাঁঠালগুলো না ফাটে। আর এখন ওদের কাঁঠাল পাড়া কমপ্লিট। কিন্তু চিনি দিছিস, খেয়ে দেখো না। সেদিন লেবু পাতা কোথায় দিছিস? ও চারটে লেবু পাতা একবার বাড়ি বসাতে বসে। টনি খাবে একটু? তো আমরা তারপরে সবাই মিলে বসে গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তার মাঝখানে মালাই দাদু চলে আসলো। আমার মায়ের জন্মের থেকে দাদুকে মায়েরা দেখে যাচ্ছে, তারপর আমাদের জেনারেশনটা দেখছে। তো উনি যেগুলো আইসক্রিম আনে না, খুব টেস্ট হয়, কমা দামি কিন্তু খুব টেস্ট আইসক্রিমগুলো। তো আমরা এখন সবাই মিলে আইসক্রিম নিচ্ছি। আমি তেঁতুল মাখা খেয়েছি, তো আমার আর তেমন একটা ভালো লাগছে না, বাদ বাকি সবাই নিয়েছিল। তো তারপর সন্ধ্যাবেলায় চলে এসছে আমার মাসির হাতের স্পেশাল দুধ চা, মারাত্মক বানাই মাসি। তারপর আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, টোটোওয়ালাকে ফোন করা হয়ে গেছে। আর আমরা এখন সবাই প্রায় রেডি। আর ভাইয়ের হাতে ফোন দিয়ে দেওয়া হয়েছে, ফোনের ভিতরেও পুরো একদম ঢুকে যায়। ফোন হাতে পেলেও কি একটা গেম খেলছিল বেশ, ও জানতে পারলেও বাড়ি যেতেই চাইবে না। তো এখন আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো।